হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলো ছিল কিছুদিন আগের ভিডিও। বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন থাকার কারণে আর পরপর কয়েকটা অনুষ্ঠান থাকার কারণে আমি এডিট করার সময় পাইনি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। কিছুদিন পরেই পুজো, আর দিদি বাইরে যাচ্ছে পুজোর শপিং করতে। কোনো মেয়েকে শপিংয়ের নাম শুনে নিজেকে আটকে রাখতে পারে? আমিও তাই নিজেকে ধরে রাখতে পারলাম না। তাই সকাল সকাল সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম দিদিভাইদের সাথে। কথা ছিল আমরা নিউ মার্কেট যাবো, তাই মেট্রো করে আমরা চলে এসেছিলাম নিউ মার্কেটে। কিন্তু নিউ মার্কেটের ভেতরে ঢুকে আমাদের কোনো কালেকশন সেভাবে পছন্দ হচ্ছিল না, তাই আমরা চলে গিয়েছিলাম শ্রীরাম মার্কেটে। সেখানে গিয়ে তো আমাদের কালেকশন ভীষণ ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। তার সাথে দেখো, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে এটা রথের সাজানো ছিল। যেহেতু সামনে দুর্গাপুজো, তাই দুর্গা ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার না করলে পারলাম না। আমরা কেনাকাটা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সেভাবে কোনো ভিডিও নিতেই আমরা ভুলে গিয়েছিলাম, কারণ মেয়েদের কেনাকাটা মানেই যে ভীষণ খুঁতখুঁতে, আপনারা তো জানেন। কেনাকাটা এতটাই মত্ত হয়ে পড়েছিলাম যে ঘড়ির কাঁটার দিকে তাকাতে পর্যন্ত ভুলে গিয়েছিলাম। ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, প্রায় 4:30-5টা মতো বেজে গিয়েছিল। তারপর আমরা মার্কেটের দিকে গেলাম, গিয়ে একটু খাবার অর্ডার দিলাম। দিদি নিল ধোসা, রায় নিল মোমো, আর আমরা দুজনে নিলাম রোল। কিন্তু মোমোটা এতটা পরিমাণে ঝাল ছিল যে ও খেতেই পাচ্ছিল না। ও খেলো ধোসাটা, আর আমরা সবাই মিলে মোমোটা গুছিয়ে খেলাম। দাওয়া করে আমরা আবার গেলাম একটু সিলেদার্সে, সেখানেও কিছুটা টাইম গেল। তারপর বাড়ি থেকে তো কন্টিনিউ ফোন আসছিল। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাই কী কী কিনেছি। ভিডিওর শুরুতেই তোমাদের তো বলেছিলাম যে আমি শ্রীরাম মার্কেট গিয়েছিলাম, বা তোমরা তো দেখতেও পেলে আমি শ্রীরাম মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম। হয়তো বলবে পুজোর এতদিন আগে থেকে কেনাকাটা শুরু করে দিয়েছো। না না, তা নয়। যেহেতু 14ই আগস্ট রিমির বার্থডে, তাই বার্থডে উপলক্ষে তো কিছু ওকে দিতেই হবে। তো ওর উপলক্ষে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম। আর মেজদি ভাই এসেছিলো, তোমরা তো দেখলে যে মেজদি ভাইও গিয়েছিল আমাদের সাথে, অর্থাৎ আমার মেজো ননদ। উনিও প্রচুর কেনাকাটা করেছে, ওনার লতাই যাওয়া আর কি। তো চলো রিমির কী কী কেনাকাটা করলাম সব, শুধু রিমির না, আমারও কিনেছি। তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাবো। আসলে কি বলো তো, মেয়েরা তো যেখানেই যায় কেনাকাটা করে, আর ভীষণ খুঁতখুঁতে। বেশি কিছু কিনতে পারিনি, কারণ দেখতে দেখতেই আমাদের সময় চলে গেছে। তো চলো কি কিনেছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, ওখান থেকে নিয়ে এসেছি রিমিশনের একটা ফ্রকটা প্লেন, কিন্তু নিচে একটু এরকম কাজ আছে, আর এখানটায় আছে জ্যাকেট। এই জ্যাকেটটার জন্যই আমি নিয়েছি, কারণ জ্যাকেট দেওয়া জামা পরলে নাকি ভালো দেখতে লাগে। ওর পিপি বললো বেশ ভালো লাগছে জামাটা, নাও। তো সবার পছন্দ হলো, তাই নিয়ে নিলাম। জামাটা আমারও ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তার সাথে আরেকটা ফগ নিয়েছি, ওটার সাথে ব্যাগ ছিল। তো দেখো আরেকটা ফগ কিনেছি, এই দেখো। এই ফগটা কেমন লাগছে অবশ্যই জানিও। সব কিছুই শ্রীরাম মার্কেট থেকেই কেনা হয়েছে। ফগগুলো পরলে না বাচ্চাদের বেশি ভালো লাগে আমার মনে হয়, তাই দেখো এটা তো একটা ব্যাগ দিয়েছে, তাই ভাবলাম একটা ফগ নিই। পুজোতে আসলে কি বলুন তো, মানে মাঠে ঘুরবে বেড়াবে, দেখতে ভালো লাগবে। বার্থডেতে তো আর সব পরে নেবে না। এই দেখো একটা টপ নিয়েছি, টপটা ফুলটা উঠে গেছে, এই যে। এখনও পরিয়ে দেখিনি ফিটিংসটা কেমন হবে, তো পরে অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, এগুলো কিনেছিলাম স্টাইল বাজার থেকে। তো দেখো এই জ্যাকেটটা নিয়েছিলাম। কিছুদিন পরেই তো শীত চলে আসবে, তখন তো এই জামাগুলো পরতে ভালোই লাগবে। তো দেখো এই একটা প্যান্ট রয়েছে, কিন্তু এই ফগটা, ওপরের যে ফগটা সেটা পরিয়ে দিয়েছি। আসলে বার্থডে উপলক্ষেই কিনেছিলাম, জানি বার্থডের দিন সকালে এটা পরবে রিমিশন, এটা পরে ভাত খাবে। কিন্তু কি বলুন তো, যখন কোনো নতুন ড্রেস আগে থেকে কেনা হয়ে পরে থাকে না, সেগুলো আর মানে রেখে দিতে ইচ্ছে করে না। কোনো ওকেশান হলে সেটাই আগে পরিয়ে দিই। তো মেয়েকে ওটা পরিয়েই দিয়েছি, ওর মামার বাড়ির অনুষ্ঠান ছিল, তো সেখানে যাওয়ার সময় পরিয়ে দিয়েছি। এই একটা প্লাজো, এগুলো সব স্টাইল বাজার থেকে নিয়েছিলাম। আসলে বার্থডে উপলক্ষে নিলেও কিছুদিন পর যেহেতু পুজো, এগুলো সব পুজোতেই পড়বে, নতুন জামা কাপড়, তো এগুলো সব পুজোর জন্যই কেনাকাটা করে নিয়েছি একবারই। দেখো এই একটা। তো এগুলো কেমন হলো রিমির জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এই জিন্সটা, এটা আমি কিনিনি, এটাও দিদিভাইয়ের ছিল, ওর পিপি দিয়ে। চলো আমার ড্রেসটা এবার দেখাই কেমন লাগছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ওয়ান পিস নেবো। তো কেনা হয়ে উঠছিল না, আর পছন্দও সেভাবে হচ্ছিল না। তো শ্রীরাম মার্কেটে গিয়ে এটা দেখে বেশ ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। এর সাথে জ্যাকেটও রয়েছে, একটা এরকম জ্যাকেট। অবশ্যই পরে এটা দেখাবো, না পরে দেখালে ঠিক বোঝা যাচ্ছে না। তো ওপর থেকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই জামাটা আমার এতটাই পছন্দ হয়েছে, এই জামাটা ছোট সাইজ ছিল না দোকানে, কিন্তু তাও আমি নিয়ে নিয়েছি। বুকের কাছে এরকম কাজ রয়েছে, হাতাতেও কাজ রয়েছে, আর নিচের দিকে রয়েছে এই দেখো। কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে এটা প্যান্টের এরকম পায়ের নিচে এরকম কাজ রয়েছে, আর ওড়নাটা দেখো, ওড়নাটা আরও সব থেকে বেশি ভালো লাগছে। দেখো ওড়নাটা ভীষণ সুন্দর কাজ করা আছে পুরোটাই। তো এটা আমার ড্রেস নিয়েছি।
মেয়ের জন্যই কেনাকাটা করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে কি আমি নিজেই আগে দুটো নিয়ে নিই। তো চলো আর একটা জিন্স, এই দেখো একটা জিন্স নিয়েছি আমি। জিন্স যেহেতু খুব কম পরি, কোথাও গেলে পরি, তাই নিলাম একটা, পুজোর সময় একটা পরবো সেই জন্যই একটা নিলাম। জিন্স আমি খুব একটা পরি না, তাও নিয়ে রাখলাম একটা জেগিন্স নিয়েছি। এই ছিল আমার শ্রীরাম মার্কেটের কেনাকাটা। যেহেতু পাশের বাড়ির ভাইকে রাখি পরায়, ও রাখি পরাতে গিয়েছিল, ওর পিপি ওকে একটা বার্থডে গিফট দিয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই জামাটা আমি পরিয়ে দেখেছিলাম আর কি, ওই জন্য উল্টো হয়ে আছে, খুব বড় হচ্ছে রিমি, দিয়েছে, দেখতে ভালো। তোমাদের কেমন লাগছে জানিও। এটা ওর পিপি ওকে দিয়েছে, ও নিজের পিপি না, মানে পাশের বাড়ির পিপি, ও রাখি পরাতে গিয়েছিল ভাইকে, সেখানেই ওর পিপি ওকে বার্থডে গিফট। তো চলো আর কি দিয়েছে তোমার সাথে দেখো। তো দেখতেই পাচ্ছ একটা ড্রয়িং সেট দিয়েছে। এই ড্রয়িং সেটগুলো এত পেয়েছে ও জন্মদিনে যে বলার মতো নয়। এখনো পর্যন্ত আমাকে ড্রয়িং সেট সেভাবে কিছু কিনতে হয়নি, মানে প্রত্যেক বছর বার্থডেতে ও যা পেয়েছে সেটাতে এখনো পর্যন্ত ওর কাজ চলছে। তো তার সাথে দেখো এটা ছিল রাখির গিফট, আর এটা ছিল রাখি পরিয়েছিল তার গিফট। সুন্দর দেখতে না, দুটো মাথার ক্লিপ, একটা হাতের ব্যান্ড, আর তার সাথে দিয়েছে 4টে চকলেট ছিল, রিমিশন একটা খেয়ে নিয়েছে, আর একটা ডেয়ারি মিল্ক। এই ছিল আমাদের কেনাকাটা। তো চলো টাটা।